আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশের স্কিল স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে আরবি ভাষা জানতেই হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। রুজ, রুজ এর অর্থ ভাত। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। রুজ তার মানে ভাত। ইদাম, ইদাম এর অর্থ রান্না করা তরকারি। আমরা বলি রান্না করা তরকারি, আরবিতে বলতে হবে ইদাম। ইদাম তার মানে রান্না করা তরকারি। ফুতুর, ফুতুর এর অর্থ সকালের নাস্তা। আমরা বলি সকালের নাস্তা, আরবিতে বলতে হবে ফুতুর। ফুতুর এর অর্থ সকালের নাস্তা। সকালের নাস্তা এর আরবি ফুতুর। গাদা, গাদা এর অর্থ দুপুর খাবার। আমরা বলি দুপুর খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা এর অর্থ দুপুর খাবার। আশা, আশা এর অর্থ রাতের খাবার। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। আশা তার মানে রাতের খাবার। তোয়াম, তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার। আমরা বলি খাবার, আরবিতে বলতে হবে তোয়াম। তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার। আদাস, আদাস এর অর্থ ডাল। আমরা বলি ডাল, আরবিতে বলতে হবে আদাস। আদাস তার মানে ডাল। সীসা, সীসা এর অর্থ হুক্কা। আমরা বলি হুক্কা, আরবিতে বলতে হবে সীসা। জিপ্পতুরা, জিপ্পতুরা এর অর্থ বিল্ডিং। আমরা বলি বিল্ডিং, আরবিতে বলতে হবে জিপ্পতুরা। জিপ্পতুরা তার মানে বিল্ডিং। যৌবন, যৌবন এর অর্থ কাস্টমার। আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। বিয়া, বিয়া এর অর্থ বিক্রি করা। আমরা বলি বিক্রয় করা, আরবিতে বলতে হবে বিয়া। বিয়া তার মানে বিক্রয় করা। স্ত্রী, স্ত্রী এর অর্থ ক্রয় করা। আমরা বলি ক্রয় করো, আরবিতে বলতে হবে স্ত্রী। আমরা বলি কিনে আনো, আরবিতে বলতে হবে স্ত্রী। মাতাম, মাতাম এর অর্থ রেস্টুরেন্ট। আমরা বলি রেস্টুরেন্ট, আরবিতে বলতে হবে মাতাম। মাতাম তার মানে রেস্টুরেন্ট। ফন্দুক, ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। আমরা বলি আবাসিক হোটেল, আরবিতে বলতে হবে ফন্দুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করবেন।